মেশিনের ছিল এখন যদি আবার এটার মধ্যে দেখি এখানে দুইটা পয়েন্ট আছে রাইট এখানে পাওয়ারটা আসছে দুইটা পয়েন্ট পাওয়ার সাপ্লাই থেকে এখানে পাওয়ার সাপ্লাই কারেন্ট ডিভাইড করছে ভোল্টেজ না ভোল্টেজ কারণ কি এই দুইটা এখানে যেটা এটা একটা এরা তো প্যারালাল সার্কিট কি ভোল্টেজ ডিভাইড করে না ভাই আমার কোশ্চেনটা ছিল এখানে যে আমরা কানেক্ট করছি এটা তো পাওয়ার সাপ্লাই এক্সটেনশন এই একটা কোনটা এখানে রুট করলাম এখানে ওটা একটা কারণ কি আচ্ছা তুমি এইখানে কারেন্ট কি এইভাবে আসছে দেখেন তো এই দিক দিয়ে কি এই উল্টা দিকে আসছে নাকি কারেন্ট এই রাস্তা দিয়ে যাচ্ছে আলাদা এই রাস্তা দিয়ে আলাদা যাচ্ছে তুমি লুপ দিয়ে ধরবে এখান থেকে কি কারেন্ট এখানে আসছে কোন তাহলে এবার বুঝতে পেরেছেন কনসেপ্ট ক্লিয়ার আচ্ছা স্যার তাইলে সেই হিসাবে চিন্তা করলে তারের মধ্যে জাংশন এন্টার করার আগে তারের মধ্যে কারেন্ট ডিভাইড করে নাই কারেন্ট ডিভাইড করে না অ্যাডও করে ভোল্টেজ কত স্যার ওখানে যে চার্জ পার্টিকেল আছে ওগুলোর ভোল্টেজ আচ্ছা একটা কথা হচ্ছে আমরা কানেক্টিং ওয়্যারের রেজিস্ট্যান্স নেগলিজিবল ধরি হ্যাঁ এবং ধরার কারণে ধরে নেই যে ওইখানে কোনো এনার্জি খরচ হয় না হ্যাঁ। কিন্তু খরচ হয় হ্যাঁ খরচ হয় বলতে তোমাকে বলে একটা এর एग्जांपल দিয়ে বলি ধরো এখানে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই ওয়্যার তো আছে না স্যার যেখানে আমরা মানে ওয়্যারের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইগনোর করতে পারি কিন্তু সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইগনোর করতে পারি না ধরো আমি ধরলাম যেখানে মনে করি ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই ফর সেল আর এখানে কত 12 ভোল্ট না এখানে ধরো কত 4 ভোল্ট 8 ভোল্ট হ্যাঁ তো মনে করো যে এখানে আসলে 4 না 3.95 আর এটা মনে করো হচ্ছে সাপোজ বা 3.99 এটা ধরো হচ্ছে 7.99 এরকম বা 7.98 তাহলে কত 0.03 ভোল্ট টোটালটার থেকে কম পাচ্ছি না হ্যাঁ ওইটা হচ্ছে এই কানেক্টিং ওয়্যারে খরচ হচ্ছে তার মানে সেটা টোটাল 12 ভোল্টের পার্সেন্টেজে করলে 1% এরও কম আরো কম হ্যাঁ বাট স্যার আমার প্রশ্ন হচ্ছে জাংশনে এন্টার করার আগে মানে জাংশন স্যার পুরো জাংশনের মধ্যে টোটাল ভোল্টেজ কি স্যার 24 ভোল্ট লাগে তাই না না কেন স্যার এটা আর হচ্ছে এক জাংশনে এখানে বিষয় হচ্ছে এরকম যে যখন এই যে দুইটা ব্রাঞ্চ আছে তো প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য সেল আলাদা করে 12 ভোল্ট সাপ্লাই দিবে এবং তুমি বলতে পারছো তাহলে আমার সিরিজের থেকে প্যারালালি ভালো সবাই এমনিতেই 12 করে পাচ্ছে সেলটা তাহলে রান আউট তাড়াতাড়ি করবে এনার্জি তাড়াতাড়ি খরচ মানে স্যার আমি নিজেই করতেছি এটা এটা নিজেই করছে মানে ধরো বিষয়টা এই যে এইখানে তাকে পুরো টোটাল 12 ভোল্ট খরচ করতে হচ্ছে মানে পার কুলম চার্জকে এখন এটা যদি আপনি ক্যালকুলেট করেন বিষয়টা হচ্ছে দেখো এইখানে হ্যাঁ এখানে যা কারেন্ট ফ্লো করছে এখানে কারেন্টও বেশি ফ্লো করছে এখন তুমি যদি বলো যে স্যার মানে এখানে তো জাংশন আছে তাহলে যদি সে আলাদা 12 দেয় আলাদা 12 দেওয়ার জন্য সে প্রতি সেকেন্ডে চার্জ বেশি পাঠাচ্ছে ধরো মনে করো আমি একটা সহজ ক্যালকুলেশন করি তাহলে এটা 20 জায়গায় এটা মনে করো ফর एग्जांपल 30 করলাম তাহলে আমরা ক্যালকুলেট মানে মুখোমুখি করে দিতে পারছি তাহলে এই যেমন এখানে কারেন্ট কত বলতে পারো এখানে কারেন্ট কত বের করতে পারবেন 30 ডিভাইডেড 12 মানে হচ্ছে 0. তোমার হচ্ছে 4 অ্যাম্পিয়ার হ্যাঁ এখানে কি হয়েছে এই যে দেখেন এই দিক দিয়ে কারেন্ট আসছে সেটা 0.8 অ্যাম্পিয়ার এই যে এই দিক দিয়ে আলাদা করে 0.4 অ্যাম্পিয়ার এই দিক দিয়ে আলাদা করে 0.4 অ্যাম্পিয়ার তার মানে সেলটা প্রতি কুলম চার্জকে 12 জুল দিচ্ছে এখানে প্রতি কুলমকে 12 জুল দিচ্ছে এখানে প্রতি কুলমকে 12 জুল দিচ্ছে কিন্তু এইখানে প্রতি সেকেন্ডে যতজনকে 12 জুল করে দিচ্ছে এখানে ডাবল পরিমাণকে 12 জুল করে দিচ্ছে কিন্তু প্রতি কুলমকে 12 জুল দিচ্ছে আচ্ছা বুঝতে পারছি মানে এখানে কারেন্ট 0.4 অ্যাম্পিয়ার এখানে কারেন্ট হলো 0.8 অ্যাম্পিয়ার তার মানে এখানে চার্জগুলো তো কারেন্ট তো সেলের ভিতর দিয়ে ট্রাভেল করেছে তো এখানে সেলের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে যত এখানে প্রতি সেকেন্ডে কত কুলম চার্জ গেছে 0.4 কুলম এখানে প্রতি সেকেন্ডে কত গেছে 0.8 তাহলে এখানে প্রত্যেক কুলম 12 জুল করে নিয়েছে কিন্তু প্রতি সেকেন্ডে এখানে 0.4 কুলম 12 জুল করে মানে 0.4 কুলমের প্রত্যেক কুলম 12 জুল করে নিয়েছে আর এখানে প্রতি সেকেন্ডে ডাবল অ্যামাউন্ট চার্জ গেছে সেখানেও প্রতি মানে অনেকটা এইরকম এখানে প্রতি সেকেন্ডে একজন মানুষ পার করেছে একজন এখানে 12 এখানে 12 ভোল্ট এখানে তো 12 ভোল্ট মনে করো যে একজন মানুষ 12 জুল নিয়ে গেছে একজন মানুষ কত 12 জুল তাহলে এখানে 1 সেকেন্ডে একজন মানুষ পার করেছে সেল থেকে এখানে 1 সেকেন্ডে দুইজন করে মানুষ গেছে কিন্তু প্রত্যেককে 12 জুল করে নেয় তো দুই গুণ বেশি গেছে দুটো লুপ একসাথে যাচ্ছে তাই প্রতি সেকেন্ডে পুরো সেকেন্ডে দুটো লুপ যাচ্ছে সে পার কুলম চার্জ দেবে ভোল্টেজ মানে কি কত সেকেন্ডে গেল তো সেটা না ভোল্টেজ মানে হচ্ছে পার কুলম চার্জ প্রতিজন মানুষ কত এনার্জি দিল এখানে কি করেছে
প্রতিজন মানুষ এখানেও 12 জুল নিয়েছে, এখানেও 12 জুল, কিন্তু এখানে মানে একসাথে দুইজন করে গেছে, এখানে একসাথে একজন আসছে, তাহলে খরচটা তাড়াতাড়ি হয়ে গেছে। ধরো আমি একটা জায়গায় মনে করো হচ্ছে রিলিফ রাখলাম, রিলিফের মালামাল রাখলাম, একদিন একটা করে ব্যাগ নিয়ে যাবে, খাবারের ব্যাগ নিয়ে যাবে। এখন ধরো 1 সেকেন্ডে একজন আসছে, একজন একটা করে ব্যাগ নিচ্ছে। এখন যদি মনে করছে 1 সেকেন্ডে দুইজন করে আসবে, একজন একটা করে ব্যাগ নিবে, তাহলে ডাবল খরচ হয়ে গেল না? তা দুইজন দুইটা নিচ্ছে, একজন একটা করে নিচ্ছে, তাহলে প্রতি সেকেন্ডে দুইজন আসে, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা করছে কি, এই সেলটা আলাদাভাবে এটার জন্য দেখেন 0.4 অ্যাম্পিয়ার, এইটার জন্য 0.4 অ্যাম্পিয়ার, তাহলে এইটার জন্য প্রতি মানে যে এনার্জি পাঠাচ্ছে এটার জন্য সেম এনার্জি পাঠাচ্ছে, তাহলে সেলকে পার সেকেন্ড ডাবল ওয়ার্ক ডান করা লাগছে। এবার বুঝতে পেরেছেন, সেলকে পার সেকেন্ডে ওয়ার্ক ডান ডাবল করতে হচ্ছে দেখে সে খরচ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবার বুঝতে পেরেছেন যে আপনার কনফিউশন ক্লিয়ার, যে স্যার এখানে তো তাহলে সেল তো 12 জুল 12 ভোল্ট দেওয়ার কথা না, 12 ভোল্ট দেওয়ার কথা না, কেন? কারণ হচ্ছে ধরেন আমরা জানি যে এই যে ভোল্টেজ ইকুয়াল টু কি, এনার্জি বাই চার্জ, এনার্জি বাই কি চার্জ, ভাই এখানে এনার্জি যেমন চার্জ যেমন টুয়াইস, তাহলে এনার্জি তো টুয়াইসই হবে, তাহলে ভোল্টেজ কি থাকছে সেম। এবার ইয়েস। তাহলে সেল এর জন্য রান আউট করবে তাড়াতাড়ি, তো বলছেন একটা ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? তাহলে এখানে যদি মনে করো সাপোজ এই সার্কিটটা মনে করো এই ভোল্টেজ এই সেলটা মনে করো হচ্ছে 10 ঘন্টা সাপ্লাই দেয়, এখানে মনে করো হচ্ছে 5 ঘন্টায় শেষ হয়ে যাবে। ওকে, এটা আমি বললাম যে এই জন্য এক প্ল্যাটফর্ম তোমাদের কনফিউশন আসুক, আমি চাচ্ছি কনফিউশন আসুক, কারণ ইলেকট্রিসিটি এমন একটা জিনিস বা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বললাম আমি দেখি ইউনিভার্সিটি মানে আমার বন্ধুরা ফার্স্ট ক্লাস পাচ্ছে, সার্কিট এটা তো সহজ, আরো তো সার্কিট আছে না, এগুলো তো বেশ মানে আউলে যাচ্ছে, মানে মাথা নষ্ট হয়ে যায়। মানে তুমি তো মাত্র 2টা জাংশন, আমাদের এমন সার্কিট নিয়ে কাজ করতে 40-50টা জাংশন থাকে, তার মানে ওখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হয় একটা সার্কিট বানানোর জন্য। মনে করছে জি প্যাটার্ন এর কাজ করতে। তুমি একটা ইন্টিগ্রেটেড সার্কিট এতটুকু দেখছো আইসি, এটার ভিতরে কত কিছু আছে তুমি চিন্তা করতে পারবে না। আরো কমপ্লেক্স। একটা ফোনের ব্যাপারে আমি তোমাকে পড়াতে চাই, একটা ফোনের ব্যাপারে তুমি 20 বছর মিনিমাম পড়াতে হবে তাহলে ইঞ্জিনিয়ারিং ছাড়া তুমি দেখলে কাজ করবে না। ইঞ্জিনিয়ার 4 বছর সে একটা পার্টিকুলার টপিকের উপর পড়ে, তারপরে কি এক্সপার্টিস যখন হয় একটা ফোন বানানোর জন্য, একটা ফোনের জন্য কি কি লাগে দেখেন, একটা ফোনের জন্য লাগে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, লাগে হচ্ছে ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ার, লাগে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার, লাগে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, লাগে সিভিল ইঞ্জিনিয়ার, লাগে আর্কিটেকচার। তুমি কি তোমার তো লাগে মনে করছে, এটা বললাম যে তুমি তো মনে করছো যে একজন মনে ফোন করে, নো স্যার, ওই যিনি একজন হচ্ছে স্টাডি করছে যে একটা পার্টিকুলার পার্ট নিয়ে কাজ করছে, এগুলো যে আর্কিটেকচার একজন না, পুরো গ্রুপ অফ পিপল কাজ করছে এই ডিজাইনের জন্য, তোমার যে কিভাবে ডিজাইনগুলোকে ইয়ে করা যায়, ওয়েট ডিস্ট্রিবিউশন ইয়ে করা যায়, তারপরে ঠিক একই রকমের স্ট্রেংথের জন্য মেকানিক আর ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ার লাগে, কোন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার লাগে। তো তুমি তো খালি দেখছো মনে যে একজন মনে পড়ে, ভাই টিভি, একটা টিভি নিয়ে যদি তোমাকে পড়ানো হয়, মানে আগে যে পুরোনো আমলে যে সিআরডি মনিটর, মানে ওই টিভি নিয়ে আমি মনে করছে আমার অ্যাসাইনমেন্ট যখন ছিল আমি 1 সপ্তাহ শুধু টিভি রিসার্চ করেছি,